দর্শক আপনাদেরকে জানাতে চাই মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের সহকর্মী রবিন এরই মধ্যে সেখানে উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছি শেষ তথ্য পাওয়া অনুযায়ী ফায়ার সার্ভিসের 12টি ইউনিট সেখানে কাজ করছিল। আমরা একটু সরাসরি রবিনের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানতে চাই। রবিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বিস্তারিত জানাবেন? ঠিক কটা নাগাদ ঘটলো, কি করে ঘটলো এই অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষয়ক্ষতি এখন অবধি কি দেখতে পাচ্ছেন, কটা ইউনিট কাজ করছে জানাবেন। রবিন, ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে এবং বিস্তৃত এলাকা জুড়ে আসলে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচন্ড ধোঁয়া। সেই আগুনের কারণে মহাখালীর সাততলা বস্তি প্রায়শই এরকম বস্তিতে আগুন লাগে এবং এই বস্তিতেও এর আগে কয়েক দফা আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে, সেই সঙ্গে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ আছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এখনো সম্পূর্ণ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে অনেকটা আগুনের ভয়াবহতা কমে এসেছে এবং অনেকটা কমে আসার ফলে যেটি হচ্ছে আগুন ছড়িয়ে পড়ার সংখ্যাটুকু এখন আর করছেন না। তারা বলছেন যে চতুর্দিক থেকে ফায়ার সার্ভিসের চেষ্টা এবং ওই যে সাধারণ মানুষের অংশগ্রহণ সেটার মধ্য দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে ইতিমধ্যেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা হলো, প্রায় 400-500 ঘর আসলে এই আগুনে পুড়ে গেছে ইতিমধ্যেই এবং আসলে আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত বুঝে যাবে। এখানে একদিকে প্রচন্ড আগুনের ধোঁয়া, অন্যদিকে বাতাস, শীতের বাতাস এবং সেই বাতাসের সঙ্গে তুমুল ব্যাগে সাধারণের চোখে জ্বালা যন্ত্রণা তৈরি করছে, যে কারণে নিয়ন্ত্রণে আনতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও কাজ করে যাচ্ছেন চারিদিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি আছে ঠিক তেমনি সাধারণ মানুষও কিন্তু চেষ্টা করে আগুন যেদিকে আছে সেই দিকটায় আগুন আনার চেষ্টা করছেন এবং সেদিকে ঘুরে ঘুরে তারা যাচ্ছেন, যেখানে আগুন বাড়ছে সেদিকে এগিয়ে যাচ্ছেন। আপনি তো বুঝতে পারছেন কিনা আমি জানি না, কারণ এদিকে প্রচন্ড ধোঁয়া, আগুন এখনো জ্বলছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এলাকা জুড়ে, কিন্তু মূল আগুনের ভয়াবহতা হয়তো হ্রাস পেয়েছে বলে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করতে পারে। কারণ এখন যে অবস্থায় রয়েছে আগুন সেটি আর বেড়ে গিয়ে আরো বড় আকার ধারণ করার মতো সম্ভাবনা খুব কম। সেই জায়গাটায় এখন যে অবস্থায় রয়েছে সেখানটায় ফায়ার সার্ভিসের চেষ্টায় হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে এখানকার মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ প্রকাশ হচ্ছে এই কারণে যে সাততলা বস্তিতে প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে, যে আগুন লাগার ঘটনার কারণে বাস্তুচ্যুত হয় সাধারণ বস্তিবাসীর অনেকেই এবং সেগুলো তদন্ত হয়, কিন্তু তদন্ত শেষে পূর্ণাঙ্গ রূপে সেটার প্রকাশ করা, কারণ অনুসন্ধান করে প্রকাশ করা এবং সেই কারণের নিষ্পত্তি ঘটানো কিংবা কারণ কি ছিল সেটি আলোকে কোনো ব্যবস্থা গ্রহণ করা, সেগুলো না হওয়ার কারণে এই ধরনের বস্তিতে আগুন লাগার ঘটনা প্রায়শই ঘটছে। অনেকে চেষ্টা করেছেন নিজের সহায় সম্বল নিয়ে, আমরা আসার পথেই দেখেছি অনেকে ফুটপাতের উপর নিজের ঘরে হয়তো টেলিভিশন, হয়তো একটু দামি বাসন কোসন যা আছে সেগুলো নিয়ে সরে যাওয়ার চেষ্টা করেছেন, সেগুলো নিয়ে তারা সরে গিয়েছেন, কিন্তু আবার অনেকে অনেক কিছু রক্ষা করার চেষ্টা করেও সফল হতে পারেননি। এখনো আগুন জ্বলছে বিভিন্ন দিক দিয়ে, মতো সেগুলো তো ছড়াচ্ছেই। তারপরও সাধারণ মানুষ যেমন আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন, সেই সঙ্গে টিনের বস্তি এটি, সেই টিনগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যদিও সেগুলো আর ব্যবহারের উপযোগী থাকার মতো অবস্থায় নেই। তারপরেও বলা চলে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই আগুন নিয়ন্ত্রণ আনার যত রকমের চেষ্টা সেটুকু তারা করে যাচ্ছেন। আপনি দেখে হয়তো বা আগুনের ভয়াবহতা অতটা বুঝবেন না, কেননা এখন চতুর্দিক থেকে ধোঁয়াই কেবলমাত্র দেখা যাচ্ছে। তারপরও আগুনের যে ফুলকি সেগুলো তো রয়েছেই, আর এই ধোঁয়ার কারণে হয়তোবা ভেতরকার যে ভয়াবহতা সেটুকু হয়তোবা আপনি স্পষ্ট করে বুঝে উঠতে পারবেন না। যে সাততলা বস্তির এই জায়গাটায় আগুন লাগার ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ বলছেন 11:30টার দিকে, 11:30টা থেকে আগুন লাগার ঘটনা ঘটার পর সেটি ছড়িয়ে গেছে খানিকটা এলাকা জুড়ে। ফায়ার সার্ভিসের প্রথমে 4টি ইউনিট এসেছিল এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, পরবর্তীতে আমরা দেখেছি 9টি ইউনিট একযোগে কাজ করছে এই মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। এবং 9টি ইউনিটের সঙ্গে এটুকু বলতে হয় যে পর্যাপ্ত পানি নিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসার মতো পর্যাপ্ত জায়গা ছিল এবং সেই জায়গাগুলো থাকার কারণেই বলা চলে আগুন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের যে চেষ্টা বা সেটুকু সফলভাবেই আসলে এগুচ্ছে বলা চলে। ফায়ার সার্ভিসের
ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখন কাজ করছে এখানটায় এবং পানি আনতে বা পানি ছেটাতে তেমন একটা সংকট তৈরি হয়নি বলে খানিকটা দ্রুত গতিতেই তাদের এই অগ্নি নির্বাপনের কাজটুকু এগিয়ে যাচ্ছে এবং এখানটায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলা চলে। অল্প কিছু বিচ্ছিন্নভাবে যে আগুনে ফুলকি নিভানোর সম্ভব হলে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়ে যাবে, কেননা আগুনের যে ভয়াবহতা ছিল শুরুর দিকটায় সেই ভয়াবহতা এখন আর নেই। টিনা, রবিন, বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ভয়াবহ আগুন যাকে বলে। রবিন, 9টি ইউনিট কাজ করছে আপনি জানালেন। সবশেষ আপনি ফায়ার সার্ভিসের কারোর সাথে কথা বলতে পেরেছেন? তারা নিশ্চিত করেছে যে তাদের কটা ইউনিট কাজ করছে এখানে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোটামুটিভাবে, যদিও ধারণা করা খুবই মুশকিল কারণ ভীষণ ভয়াবহ আগুন দেখতে পাচ্ছি, যেভাবে এরই মধ্যে জানিয়েছেন অনেক কটা বাড়ি এরই মধ্যে পুড়ে গেছে, স্থানীয়রা কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকবেন, কিন্তু সবশেষ কটা ইউনিট কাজ করছে সেটা কথা বলে নিশ্চিত হতে পেরেছেন কিনা রবিন? ফায়ার সার্ভিসের কর্মকর্তার সঙ্গে এখনো আসলে আমাদের কথা বলার সুযোগ হয়নি, কেননা আগুন নিয়ন্ত্রণের দিকেই বলেন তারা প্রত্যেকেই ব্যস্ত এবং স্কুল রয়েছেন সেই কাজটুকুতে। আগুন নিয়ন্ত্রণে আসার পর হয়তো আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলতে পারবো এবং কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তাদের প্রাথমিক যে ধারণা কিংবা তাদের অনুমানের করে যে বিষয়টি সেটুকু আমরা হয়তো তখন জানতে পারবো। আপাতত এটুকু বলতে হচ্ছে, যেটা বলছিলাম যে খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এগিয়ে আসে এই আগুন নিয়ন্ত্রণের জন্য, কিন্তু আগুনের ভয়াবহতা টের পেয়ে এবং ছড়িয়ে পড়ার শঙ্কার জায়গা থেকে ফায়ার সার্ভিসের আরো 5টি ইউনিট আসে, মোট 9টি ইউনিট কাজ করছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার স্থানীয় মানুষজন রয়েছে, তাদের অংশগ্রহণের মধ্য দিয়েই মূলত এই কাজটি এগিয়ে যাচ্ছে। একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, কখন আগুন লেগেছে, আপনার ধারণা কি এবং কি পরিমাণ ঘর রয়েছে এখানটায়? এখানে মনে করেন অনেকগুলো ঘর আছে, ঠিক আছে। এখানে প্রায় 100খানি ঘর আগুনটা লাগছে প্রায় 12:30 দিকে। 12:30 দিকে আমরা বাড়ি থেকে আগুন লাগছে, তারপর আমরা আসছে পানির গাড়ি আসছে আর কি। 100খানি ঘর থাকবে? 100খানিকের মতো ঘর আর আরো বেশি হবে। আপনি একটু বলুন তো কয়টার দিকে আগুন লেগেছে, কিরকম? 12:30টার দিকে আগুনটা লেগেছে। কিসে লাগেছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না যে কিসের থেকে উৎপত্তি হয়েছে আগুনটার। ক্ষতি হয়েছে কেমন? ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। রাস্তার সাইড দিয়ে পুরোগুলো সবই দোকানপাট ছিল, এগুলো বড় বড় দোকান ছিল, ঔষধের ফার্মেসিতে মুদি দোকান, তারপরে আরো অনেক কিছু ছিল, মানে অনেকের দোকানপাট। তাহলে এখানে কি বেশিরভাগ দোকানই বলা চলে নাকি রোডের পাশে যেগুলো ছিল অনেকই দোকান ছিল? ধন্যবাদ। একজন আলাপ স্থানীয়রাও নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছেন না এবং ফায়ার সার্ভিস তো আসলে অনুমান নির্ভর, আমরা হয়তো বলতে পারবো আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের মতামত শোনার পর, কিন্তু এর আগ পর্যন্ত আসলে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে, ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে আগুনের যে স্মৃতি সেখান থেকে হঠাৎ করে আগুন জ্বলে উঠছে এবং সেই দিকটাই যখন এখানে আগুন জ্বলে উঠছে সেখানটায় ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে সাধারণ মানুষের সাহায্য নিয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলার কাজ করছে এবং সম্মেলনে যেমনটি বলছিলেন যে 12:30 নাগাদ মূলত এই আগুন লাগার ঘটনা এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আসে আগুন নিয়ন্ত্রণে আনতে, পরবর্তীতে আরো 5টি ইউনিট বেড়ে 9টি ইউনিট আসলে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন। এবং আশেপাশে একটু বড় এলাকা জুড়ে যে আগুন ছড়িয়ে পড়ার সংখ্যা ছিল, অনেক টিনের ঘর ছিল, সেই জিনিস থেকে মানুষজন বেরিয়ে গেছেন জিনিসপত্র নিয়ে যে যা কিছু পেরেছেন দ্রুত বিবেচনা করে, এবং অন্যদিকে সাধারণ মানুষ, আশপাশের এলাকার মানুষ এখন ছুটে এসেছেন সাহায্যের জন্য। এবং বরাবরই আমরা আগুন লাগার সময় এই জিনিসটা একটু দেখতে পারি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে কারো ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করার জন্য কিংবা গতি আনার জন্য, যেন অগ্নি নির্বাপনে আরো একটু গতি পায়, অগ্নি নির্বাপনে ক্ষতি কমে আসে, সেই লক্ষ্য নিয়ে এই কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে এখন আমাদের আনুষ্ঠানিকভাবে আলাপ হয়নি, তারা আগুন নিয়ন্ত্রণে আসার পর হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন, তখন আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো যে আগুন লাগার কারণ এবং এই ঘটনার তদন্তে হয়তো বা একটি কমিটিও গঠন করা হবে। বলছেন অনেকে সচেতনরা যারা বলছেন যে এই কমিটিগুলো প্রতিবারই আগুন লাগার পরপরই, বস্তিতে আগুন লাগার পরপরই
কমিটি গঠন করা হয় তদন্ত করার জন্য, কিন্তু সেই কমিটির আলোকে, সেই তদন্ত কমিটির আলোকে তদন্ত রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে এক ধরনের গড়িমসি ভাব এবং বস্তিতে আগুন লাগার কারণগুলো কি সেই কারণ অনুসন্ধান করে সেগুলিতে যে কার্যকরী কোনো উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করা সেই বিষয়গুলো না থাকার কারণে তারা সমালোচনা করছে অনেকে। তারপরেও এই যে বস্তির ঘটনা, এখানে যারা ছিলেন দোকানপাট ছিল, মানুষের বসত বাড়িও ছিল, তারা আসলে চলে গেছেন নিরাপত্তা বিবেচনা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে প্রাণহানি, হতাহতের সেই সংখ্যা সেটুকু এখন পর্যন্ত নাই, এটুকু বলতে হয়। আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত একই রকম এই থাকবে, অবস্থায় বিরাজ করবে, কোনো ধরনের হতাহত না হয়ে অগ্নিকাণ্ডে সাধারণ মানুষের হয়তো বা মালের ক্ষতি হয়েছে, জানের ক্ষতি হয়নি, এরকম একটি সম্ভাবনার কথা ধারণা করা যাচ্ছে। এবং বলতে পারি যে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, কারণ আশেপাশে আরো অনেক টিনের ঘর ছিল লাগোয়া, সেগুলোতে ছড়িয়ে পড়ার যে সংখ্যাটুকু ছিল বস্তির, সেই জায়গাটায় আগুনটাকে সীমাবদ্ধ রেখে নিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রমে এগিয়ে যাওয়ার যে বিষয়টি এবং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার সম্ভাবনার কথা যদি বলতে চাই, এখন সেটা অনেকটাই ফায়ার সার্ভিসের নাগালের আওতার মধ্যেই রয়েছে। এখন শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় যেখানে আগুনের ফুলকি আছে, ধোঁয়া উঠছে, সেসব জায়গায় পানি ছিটিয়ে আগুনটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে ঝুঁকি কমে এসেছে এবং বলা চলে এই ঝুঁকি কমে আসার কারণে এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি, ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু প্রাণহানি ঘটনা না ঘটার কারণে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করা যায় এবং স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ আশপাশের এলাকার, তারা কিন্তু বেশ ইতিবাচক ভাবে বলছেন। একজনের সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে, এখানে কি পরিমাণ মানুষ থাকতো এবং ঘর একজনের সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে, এখানে কি পরিমাণ মানুষ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন যে প্রায় 400-500 ঘর, এক একজন আসলে এক এক সংখ্যাটুকু বলছেন, কেউ বলছেন শখানেক ঘর, কেউ বলছেন 400-500 ঘর এবং দোকানপাট সহ আসলে এখানটায় ছিল। এবং যেটা বলছিলাম যে এই ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন কিছু কিছু জায়গায় সামান্য আগুন যেটুকু জ্বলছে সেগুলো নিয়ন্ত্রণে আনার পক্ষে, সেগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং সেই জন্য কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের সঙ্গে এই এলাকার সাধারণ মানুষ। তারাই বলছিলেন যে 12:15, কেউ বলছিলেন 12:15, কেউ বলছিলেন 12:30 দিকে এই অগ্নিকাণ্ড ঘটছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি 12:30 নাগাদ আসলে এই আগুনের শুরুটা হয় এবং সেই শুরুর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু এখানে টিনের ঘর এবং দাহ্য পদার্থ, সবকিছুই দাহ্য পদার্থ এই অর্থে যে টিনের ঘর, কাঠখড়, এগুলো আগুনের কাছাকাছি সেই আগুনটিকে ভয়াবহ রূপ দিয়েছে এবং সেই ভয়াবহ রূপ দেওয়ার কারণে এখানকার আতঙ্কিত হয় সাধারণ মানুষ। আতঙ্কিত হয়ে তারা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করেছে এবং অনেকে মূল সড়কের পাশে অবস্থান নিয়েছে। এবং ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে 4টি ইউনিট, পরবর্তীতে আরো 5টি ইউনিট, মোট 9টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, এখনো কাজ করছে। তবে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, এটুকু বলা যায় যে ছড়িয়ে যাওয়ার যে ভয়টুকু ছিল সেই ভয়টুকু এখন আর নেই, কেননা আগুনের আশপাশে চারপাশ থেকে বলা চলে অনেকটা ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আমরা খানিক বাদে হয়তো বা ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক বক্তব্যটুকু জানতে পারবো যে কিভাবে আগুন লাগলো বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এবং আমরা হয়তো বা বুঝতে পারবো বা তাদের কাছ থেকে জেনে হয়তো বা বলতে পারবো যে এই আগুন লাগার ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি ব্যবস্থা নিচ্ছে। তবে স্থানীয় মানুষ এখনো মালামাল সরিয়ে নেওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, সেই চেষ্টাটুকু করছেন এবং অনেকেই ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে এই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। যদি বলি পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়েছে এবং আশেপাশে যে উঁচু ভবনগুলো ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়া এক ধরনের সংখ্যা থাকতো, কিন্তু সেই সুযোগটুকু এখন নেই, অর্থাৎ সেই সংখ্যাটুকু এখন আর নেই। এখন মোটামুটি ফায়ার সার্ভিসের চেষ্টায়, সাধারণ মানুষের চেষ্টায় চতুর্দিক থেকে পানি ছিটিয়ে আগুনটিকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে এনে নিয়ন্ত্রণে আনার কাজটুকু সফলভাবে শেষ করেছে ফায়ার সার্ভিস। এবং সাধারণ মানুষ বলছেন 12:15 নাগাদ এই আগুনের সূত্রপাত এবং আগুন কোথা থেকে, কিভাবে শর্ট সার্কিট নাকি গ্যাসের চুলা, কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের বক্তব্য আমরা হয়তো খানিক বাদে জানতে পারবো কিনা। এবং এর আগে আমরা এটুকু বলতে পারি যে আশেপাশের
যেভাবে আগুন ছড়িয়ে পড়ার এক ধরনের সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটুকু এখন নেই। এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এবং সাধারণ মানুষ যোগ হয়ে এই কাজটুকু করেছেন এবং দোকান সেই সঙ্গে বসত ভিটে সবকিছু ছিল বলে আসলে বলছেন এবং সেই সবের কারণে টিনা বলেছিল আগুন আরও ছড়িয়ে পড়ার এক ধরনের শঙ্কা ছিল, কেননা আশেপাশে আরও লাগোয়া অনেক টিনশেডের ঘর ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু সেই জায়গাটায় বলতে হয় আগুন ছড়িয়ে পড়ার সেই সম্ভাবনাটুকু এখন আর নেই। এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। টিনা, বুঝতে পারছি আমরা, আপনি বলছেন যে শঙ্কাটা করা হচ্ছিল আগুন ছড়িয়ে পড়ার, সেটা মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেই শঙ্কা অতটা হয়তো এখন আর নেই, কারণ ফায়ার সার্ভিস দুর্দান্ত কাজ করেছে বলতেই হয়। এবং আশেপাশে যাদেরকে ক্রেডিট না দিলে না, স্থানীয় জনগণ এই একটা ক্রাইসিসে যেটা দেখা যায় জনগণ ঝাঁপিয়ে পড়ে, তারা আমরা অপেক্ষা করি ফায়ার সার্ভিস আনুষ্ঠানিক বক্তব্য দিলে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানাতে পারবো।